চায়ের দোকানের আড্ডা মানেই এক টুকরো জীবন্ত ইতিহাস। ধোঁয়া ওঠা মাটির ভাঁড় আর বিস্কুটের বয়ামের আড়ালে সেখানে কত না মেলামেশা, কত না বিতর্ক। শহরতলির এক কোণে অবিনাশ দাদুর চায়ের দোকানটি তেমনই এক আড্ডার কেন্দ্রবিন্দু। শহরের এক কোণে অবিনাশ দাদুর চায়ের দোকান। দোকানটা ছোট হলেও আড্ডাটা বেশ চওড়া। সেখানে আড্ডা দিতে আসা মানুষগুলোর কাছে ঘড়ির কাঁটা যেন থমকে যায়। ধোঁয়া ওঠা মাটির ভাঁড় আর বিস্কুটের বয়ামের আড়ালে এখানে প্রতিদিন এক একটা নতুন ইতিহাস তৈরি হয়। সেদিন বিকেলের আকাশটা ছিল বেশ মেঘলা। দোকানের সামনে পুরনো কাঠের বেঞ্চটাতে বসেছিলেন পাড়ার তিন মূর্তি: হরিপদ বাবু, সমীর কাকা আর অবিনাশ দাদু নিজে। অবিনাশ দাদু তখন সবেমাত্র উনুনে নতুন করে কয়লা দিয়েছেন। বলছি সমীর, এবছরের গরমটা কি একটু বেশি লাগছে না? আমাদের ছোটবেলার বৈশাখ মাসও এত আশপাশ করেনি। আরে হরিপদদা, তখন তো গাছপালা ছিল, এখন তো চারপাশে শুধু কংক্রিট। আর ওই যে কি যেন বলে, গ্লোবাল ওয়ার্মিং। ভালো আর মেঘ না চাই, মানুষের মেজাজ এখন বড্ড গরম, তাই পৃথিবীটা তেতে আছে। কথার মাঝখানে স্মার্টফোন হাতে ঢুকেছিল পাড়ার তরুণ ছেলে নীলু। তাকে দেখেই হরিপদ বাবুর তীরের মতো প্রশ্ন: কি হে নীলু, তোমাদের ওই ইন্টারনেটে নতুন কি খবর? দেশটা কি উদ্ধার হলো? নীলু হাসল। উদ্ধারের কথা জানি না দাদু, তবে আজ চায়ের দোকানে বসেই আমি জানতে পারছি 7 সমুদ্র 13 নদীর ওপারে জাপানে কোথায় ভূমিকম্প হলো। এটাকে বলে প্রযুক্তির কেরামতি। সমীর কাকা এবার ফোড়ন কাটলেন। কেরামতি তো বুঝলাম বাবা, কিন্তু আমাদের এই চায়ের আড্ডার যে আনন্দ, সেটা কি তোর ওই কাচের বাস্কে পাওয়া যাবে? এখানে চা ঠান্ডা হয় ঠিকই, কিন্তু আড্ডাটাও সবসময় গরম থাকে। আড্ডার বিষয়বস্তুর কোনো ধরাবাঁধা নিয়ম নেই। শুরু হয় আবহাওয়া নিয়ে, আর 5 মিনিটের মধ্যে তা পৌঁছে যায় ক্রিকেটের মাঠ থেকে বিশ্ব রাজনীতিতে। কেউ হারতেও চায় না, কেউ জিততেও চায় না। সবাই শুধু চায় এক মুঠো প্রাণ খোলা কথা। বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি নামার উপক্রম। অবিনাশ দাদু কেটলি থেকে নতুন করে চা ঢালতে ঢালতে বললেন, আর এক রাউন্ড চা দেব নাকি? কারোরই না বলার সাধ্য ছিল না। কারণ এই আড্ডা শুধু কথা বলা নয়, এটা একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার একটা গোপন আশ্রয়। মাটির ভাঁড়ের চা ফুরিয়ে আসে, কিন্তু এই চায়ের দোকানের গল্পগুলো কোনোদিন শেষ হয় না।